হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের শ্লোক নাম্বার 7 এবং সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর পর্ব 11। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 7। কার্পণ্য দোষ হত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ়চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হহং সাধিমাং তাং প্রপন্যাম। জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারও প্রচেষ্টা ব্যতি রেখে আপনা থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্ভূত হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিংকর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য, আর সেই সমাধানে বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় সদ্গুরু শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটি এই শ্লোকের তাৎপর্য। কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়। বৃহদারণ্যক উপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যা সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি ব্রাহ্মণ। যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্নজনী সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করছেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান।
তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই দেওয়া হয়েছে। আর তা সত্ত্বেও মূঢ় জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে। বেদে কি ভগবান শ্রীকৃষ্ণের কথা আছে? বেদে তো ভগবানকে ব্রহ্মা বলা হয়েছে। বেদ কথাটির অর্থ হচ্ছে জ্ঞান। সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মা সেই জ্ঞান প্রাপ্ত হন শ্রীকৃষ্ণের কাছ থেকে। অথর্ব বেদে সেই কথা বলা হয়েছে। ব্রহ্মা, যিনি পূর্বকালে জগতে বৈদিক জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান তিনি সৃষ্টির আদিতে যার কাছ থেকে প্রাপ্ত হন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। মহর্ষি ব্যাসদেব শ্রী ভগবদ্গীতার পুরুষোত্তম যোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি বিবৃত করেছেন। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয়, আমি সমস্ত বেদান্ত কর্তা ও বেদবেত্তা। ঋগ্বেদে বলা হয়েছে শ্রীকৃষ্ণই সৎ, চিৎ ও আনন্দ ঘন শ্রী বিগ্রহ। শ্রীকৃষ্ণই আদি পুরুষ, শ্রীকৃষ্ণই পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের মূল, সর্বকার্যের উৎস। শ্রীকৃষ্ণ সকলের একমাত্র প্রভু। শ্রীকৃষ্ণ ব্রহ্মা, বিষ্ণু, শিব ইত্যাদি ঈশ্বর প্রমুখ দেবগণের প্রভু এবং পূজ্য। শ্রীকৃষ্ণ আদির ও আদি। ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল শ্রীকৃষ্ণ সেবক কৃতি ব্যক্তি সেই সমস্ত মঙ্গল শ্রীকৃষ্ণকেই লাভ করে থাকেন। এই রকম সমস্ত ভুরি ভুরি শাস্ত্রবাক্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে বেদে উল্লেখ থাকলেও বর্তমান কলিযুগে দুর্বুদ্ধি ও হীনবুদ্ধি মানুষেরা পরম নিয়ন্তা পরমেশ্বর কৃষ্ণকে ভগবান না বলে নাকি জীবই ভগবান, মানুষই ভগবান, বৈজ্ঞানিকই ভগবান, কালী দুর্গা ভগবান, নিরাকার ব্রহ্মই ভগবান, অমুক বাবা ভগবান, তমুক যোগী ভগবান, আমি ভগবান, এইভাবে অসংখ্য মন গড়া গাদা গাদা ভগবানকে আবিষ্কার করে চলেছে। এমনকি কলিযুগের মানুষের মনে সন্দেহ হচ্ছে যে বেদে শ্রীকৃষ্ণের কথা নাও থাকতে পারে। এখনও কলির বাবা ঠাকুর অনেক গজিয়েছেন, তাদের কথাও নাকি বৈদিক শাস্ত্রে রয়েছে বলে অনেকে দাবিও করছেন যে সেই বাবাগুলি নাকি ভগবান এবং তারা নাকি শ্রীকৃষ্ণের বিশেষ নম্বরের অবতার। অর্থাৎ কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করলেও কতকগুলো যোগী বাবার অন্যতম তাদের দেখা বাবাকে ভগবান বলে মানুষের বদ্ধ ধারণা আছে, যতই সেই বাবা অভক্ত হন না কেন। প্রকৃতপক্ষে সর্ববেদে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে, অন্য কাউকে নয়। ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের অঙ্গজ্যোতি মাত্র। আজ এই পর্যন্তই। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।